বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সেই সাথে যে আসলে আপনাদের যে ফেব্রুয়ারি মাসটা চলতেছে, এই মাসে কিন্তু আপনাদের আসলে ভাতার টাকা ছাড় করা হবে। 3 লক্ষ জন ভাতার টাকা পাবে। তবে এই 3 লক্ষ জন ভাতাভোগী কারা হতে পারে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী বা গর্ভবতী, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যেহেতু 3 লক্ষ জনকে 28 ফেব্রুয়ারিতে টাকাটা ছাড় করা হবে, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ জানে না যে আসলে কেন তাদেরকে 28 তারিখে ফেব্রুয়ারিতে টাকাটা দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, তার জন্য আপনাদের প্রতি সবচেয়ে বেশি আমি দাবি রাখবো যে যারা এখন 80% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি হিউজ পরিমাণে ফেসবুকের মধ্যে শেয়ার করুন। আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে ভাতার টাকাটা, এটা কিন্তু আপনারা জানেন যে আসলে 3 মাস অন্তর অন্তর দেওয়া হয়। তবে আপনাদের যে ভাতার টাকাটা, এটা কিন্তু কোনো প্রকার মনে করেন যে আপনাদেরকে হাতে নগদ ক্যাশ অথবা মনে করেন যে হচ্ছে আপনাদের যে মোবাইলের যে বিকাশ বা নগদ নাম্বারগুলো রয়েছে, এগুলোতে কিন্তু অন্য নাম্বার থেকে ডায়াল করে দেওয়া হয় না। এটি আপনারা জানেন যে আসলে MIS সফটওয়্যার থেকে আইবিএসের মাধ্যমে আপনাদেরকে EFTর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করা হতো। তো সেখানে এখন কিন্তু একটি নতুন MIS যুক্ত করা হয়েছে। তো এই নতুন MIS এর কাজটা শুরু হয়েছে কবে? আজকে হচ্ছে 22 তারিখ। তো আজকে যেহেতু 22 তারিখ, এই 22 তারিখ থেকে শুরু হয়ে এই কাজটি চলবে হচ্ছে আপনাদের মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। তো এই 2 তারিখের মধ্যে তারা কি কাজ করবে, আপনারা যারা ভাতাভোগী রয়েছেন পুরাতনেরা, তো আপনাদের তথ্যগুলো তারা কিন্তু অর্থাৎ বাংলাদেশের যতগুলো সমাজসেবা কার্যালয় রয়েছে সবগুলো তথ্যই কিন্তু নতুন MIS এ তারা ট্রান্সফার করবে। তো যেহেতু নতুন MIS এ ট্রান্সফার করবে এবং নতুন MIS থেকে আপনাদের কাছে টাকাগুলো যাচ্ছে কি না তার জন্য একটি কিন্তু পরীক্ষামূলক একটা নিরীক্ষা চালাতে হবে। তো যেহেতু এখানে পরীক্ষামূলকভাবে আপনাদের ফোনের মধ্যে টাকাগুলো পাঠাতে হবে, তো যার কারণে আমাদের যে সমাজসেবা বা হচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সবাই মিলে বৈঠকের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে যে অন্তত কমপক্ষে একটি টোকেন, অর্থাৎ যেখানে প্রায় 3 লক্ষ ভাতাভোগীর নাম থাকবে, সেরকমভাবে তারা একটি টোকেন ছেড়ে দিয়ে দেখবে যে আসলে সঠিকভাবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে টাকাগুলো যাচ্ছে কি না, অথবা বাউন্স ব্যাক করতেছে নাকি বা কোনো প্রকার হ্যাসেল শুরু হচ্ছে নাকি। কারণ আপনারা জানেন যে সামনে ঈদ রয়েছে। তো এই ঈদের মধ্যে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রয়েছেন, উনি কিন্তু অত্যন্ত ভালো লোক, যে আপনাদের সবাইকে টাকা দেওয়ার জন্য উনি একটি উদ্যোগ নিয়েছে যেন গরিব দুঃখী সবাই মিলে ঈদটাকে একবারে উপভোগ করে নিতে পারে। তো যার কারণে আপনাদেরকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেটা আপনারা অনেক আগে থেকেই পেয়ে আসেন। সেটা হচ্ছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা। তো এই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার ভিতর থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীর কোন টোকেনটি ছাড়া হবে, এটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে লাইক করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে দিবেন। কারণ আপনারা জানেন যে আপনাদের এই টাকাগুলো কিন্তু হচ্ছে ঢাকা যে সেগুনবাগিচা অ্যাকাউন্টস অফিস রয়েছে, সেই অ্যাকাউন্টস অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। এবং আমি যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি এটা সম্পূর্ণ একটি নির্ভুল তথ্য, অ্যাকাউন্টস অফিস থেকে নেওয়া। সেটা হচ্ছে ঢাকার যে সেগুনবাগিচা রয়েছে, সেই সেগুনবাগিচা অফিস থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। তো অতএব 28 ফেব্রুয়ারি যে নির্ধারিত ডেট, এমন তো না, অর্থাৎ আজকে 22 তারিখ, আজকেও কিন্তু টাকাটা ছাড়ে দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ তারা আপনাদেরকে পরীক্ষামূলকভাবে মোটামুটি প্রায় 3 লক্ষ জনকে প্রথম সারিতে একটি টাকা ছেড়ে দিবে। সেটা হতে পারে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। সেই সাথে যারা গর্ভবতী ভাতা 1600 টাকার জন্য অপেক্ষা করতেছেন, তাদেরকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি মার্চের প্রথম সপ্তাহে আপনারা হয়তো বা 1600 টাকা পেয়ে যাবেন। আর যারা ভাতাভোগী রয়েছেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, তাদেরকে বলবো এখন থেকে আর কোনো প্রকার হ্যাসেল হবে না। নতুন MIS এর মাধ্যমে আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর কোনো প্রকার হ্যাসেল বাদে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।